কাজগুলো তো বলেছে তারা এটা করছে নিজে মাটি না ধরে কারণে ধন্যবাদ ৭১ বাংলাদেশকে। তো আমি আজকে সকালবেলাই দেখছি যে এই আমার জানি নতুন বন্দর বালিকা বিদ্যালয়টা মানে ফাটল দিচ্ছে, রিক্সের মধ্যে আছে, যে কোনো সময় এটা ধসে পড়তে পারে। এবং ওই যে ছাদ পেরানো যে ভবনটা দেখলাম, ওটা আবার ছাদ অনেক জায়গায় ধসে ধসে পড়ছে। এবং ছাদের নিচে যারা থাকবে এখন ছাত্রছাত্রী, শিক্ষক, স্টাফ, যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, জীবন নাশের হুমকিটা দেখা যাচ্ছে আর কি। ভাগ্যে যে এখানে যেটা আমি এখন দেখলাম যে এই ভবনের দেয়ালগুলো পড়ে গেছে, এটা স্কুল চলাকালীন সময় হলে এটা মেয়েদের জন্য একটা ক্ষতির কারণ হতো। যদি স্কুল অফ টাইমে ভবনটা পড়ে গেছে। তো এই আমার জানি নতুন বন্দর বালিকা বিদ্যালয়ের এটা দাখিল মাদ্রাসার এটা আগে থেকে ভবনগুলো জরাজীর্ণ। এটাকে আমরা চিহ্নিত করেছি। যখন সরকার গঠন করার পরে আমাদের কাছে তালিকা চেয়েছিলেন যে সকল ভবন জরাজীর্ণ এবং এখনও নতুন ভবন হয় নাই, তাদের তালিকা পাঠান। তো আমি গাইবান্ধা সদরে যে বালিকা এবং কারিগরি প্রতিষ্ঠানের 12টা নাম পাঠাচ্ছি। তারপর 10টা হলো দাখিল মাদ্রাসা, 2টা হলো কারিগরি প্রতিষ্ঠান। 5 নম্বর সিরিয়ালে আমি এই নতুন বাজার নতুন বন্দর বালিকা দাখিল মাদ্রাসার নামটা দিচ্ছি আর কি। আমরা আশা করছি যে সরকার যখন নতুন ভবনের কাজ শুরু করবে হয়তো এই ভবনটাও থাকবে। আর যদি নতুন ভবন একটা নির্মাণ হয়ে যায় তাহলে এই সমস্যাটা, যে বিল্ডিংয়ে যেটা আবাসন সমস্যাটার সমাধান হবে। আর এখন তো ক্লাস নিতে পারতেছি না, নতুন ভবন কখন হবে না হবে এখনও গ্যারান্টি নেই। তালিকা পাইলে আমরা এখানে কাজ করার চেষ্টা করব। এখন যে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, যাতে এই ভবনটা কীভাবে সংস্কার করা যায়, বিশেষ করে এই যে হাফ ওয়াল ভবনটা আমরা দেখব যে কোনো সুযোগ থাকে এখানে কিছু আর্থিক কিছু দিয়া এটা সংস্কার করা যায় কি না। আর যে ভবনটা ছাদ পেটানো, ওটা সংস্কার কথা বুদ্ধি নিয়ে আমি দেখলাম যে প্রতিটা জায়গায় ধীরে ধীরে পড়ছে আর কি। ওখানে বসে থাকা ক্লাসটাও রিক্স হয়ে যাচ্ছে আর কি। জরুরি ভিত্তিতে এই নতুন জায়গায় ক্লাস নেওয়া এবং এই টিন শেড ভবনটা সংস্কার করিয়া ক্লাসের ব্যবস্থা করা এবং নতুন ভবনের জন্য অপেক্ষা করা, আমি এই বিষয়টা নিয়ে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব। এবং শিক্ষা মন্ত্রণালয়ে এখানকার সমস্যাটা তুলে ধরে যাতে করে নতুন ভবন তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করা যায় চেষ্টা করব ইনশাআল্লাহ।